তো এটা মূলত একটা রিসার্চ পেপারের ভিউ, যে রিসার্চ পেপার কেমন হয় দেখতে আমরা জানি, সবাই অলরেডি আমরা পেপার ডাউনলোড করছি, আমাদের ধারণা হয়ে গেছে রিসার্চ পেপার দেখতে কেমন হয়। তো এটা হলো অ্যাবস্ট্রাক্ট সেকশন। একটা রিসার্চ পেপারে এটা হলো অ্যাবস্ট্রাক্ট সেকশন। এই অ্যাবস্ট্রাক্ট সেকশনে প্রথম কোশ্চেনটা আমার যেটা করতে হবে যে ডু আই কেয়ার, যে এই অ্যাবস্ট্রাক্টটা আমি যে পড়লাম, যে 5-7 লাইনের একটা অ্যাবস্ট্রাক্ট আমি পড়লাম, করার পর এই অ্যাবস্ট্রাক্টটা কি আমার ফিল্ডের সাথে যায়? যদি যায় তাহলে আমি পরের সেকশনে যাব, আর যদি না যায় এখান থেকে ওটাকে বাদ দিয়ে দিতে হবে। তারপরের সেকশনটা হচ্ছে ডিসকাশন সেকশন, যে এরা যে রেজাল্ট এবং ডিসকাশনটা নিয়ে আলোচনা করছে, এই রেজাল্ট এবং ডিসকাশনটা আমি যে কাজটা করতে যাচ্ছি বা করব ওই কাজটার সাথে কতটুকু রিলেভেন্ট। যদি রিলেভেন্ট তাহলে আমি ওটা করব, আদারওয়াইজ দরকার নাই। তারপরে মেথডস, এরা যে মেথডটা ইউজ করছে বা টেবিলটা ইউজ করছে, এই এই ডাটার সাথে আমি একমত কিনা। এই ডাটার সাথে যদি আমি একমত হই, কারণ এই ডাটার সাথে তখনই আমি একমত হইতে পারবো যখন আমার ওই ডাটার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড নলেজ থাকবে। এখন দেখা গেছে যে অনেকেই অনেক বিষয় জানে না, ডেটা সম্পর্কে কোনো ধারণা নাই, তারা যখন ওইটা অ্যানালাইসিস করতে যায়, অ্যানালাইসিস করতে যে আসলে গুরুত্বপূর্ণ ডাটা ওখানে আছে কিন্তু সে এক্সট্রাক্ট করতে পারে না তার প্রপার জ্ঞানের অভাবে, যার কারণে সে ভালোভাবে টেবিলটা রিড করতে পারে না। তার ফলে যেটা হয় যে এই মেথড বা মেথোডোলজি যেটা ইউজ করছে এই পেপারটা, তার এই মেথোডোলজিটা বুঝতে একটু অসুবিধা হয়। তো এই এই স্টেপে কাজ হবে যে আসলে আমাদের যে ডেটাটা দেওয়া আছে বা টেবিলটা বা ফিগারটা যে রিপ্রেজেন্টেশনটা দিচ্ছে, এই রিপ্রেজেন্টেশনটা খুব ভালোভাবে বোঝা। তারপরের সেকশনটা হলো যে টেবিল, যে আসলে টেবিলে মূলত একটা ইনফরমেশন মানে অনেকগুলা ইনফরমেশন সামারি করা থাকে। তো এই সামারিটা টেবিল থেকে পাওয়া যায়, তো আমাদের টার্গেট হবে যে টেবিল থেকে আমরা ওই সামারিটা এক্সট্রাক্ট করে নেব। মানে আমার নিজের ভাষায় বলবো, এই যে কিছুক্ষণ আগে আপনারা আপনাদের নিজের ভাষায় বললেন, ঠিক ওইভাবে আমরা টেবিলটাকে নিজের ভাষায় ডেমনস্ট্রেট করব ওদের টেবিলটাকে। তারপরে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ প্রত্যেকটা পেপারে থাকে না, কিছু কিছু পেপারে থাকে। আবার কিছু কিছু পেপারে দেখা গেছে যারা এক্সপেরিমেন্টাল স্টাডি করেন তারা খুব কমই ব্যাপারটাতে ফোকাস দেয়। আর যারা লিটারেচার রিভিউ নামে একটা পেপার আছে, আমি মনে হয় প্রথম ক্লাসে বলছিলাম যে সার্ভে স্টাডি, ওই ধরনের পেপারে এই লিটারেচার রিভিউ সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই লিটারেচার রিভিউ থেকে আমরা আসলে জানতে পারবো যে এই ব্যাকগ্রাউন্ড স্টাডিটা কোন বিজ্ঞানী কিভাবে কাজ করছে, কোন পেপারে কিভাবে তারা কাজ করছে। এই লিটারেচার রিভিউটা পড়লে আমরা পুরো ইনফরমেশনটা গ্যাদার করতে পারবো। তো ঠিক আছে, দ্বিতীয় স্লাইডে যাই, পরের স্লাইডে। তো এইখানে আমরা টাস্ক হলো যে কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্টটা পড়বো। অ্যাবস্ট্রাক্টে মূলত ব্রিফ ব্যাকগ্রাউন্ড অফ দ্য সাবজেক্ট, মানে আমাদের যে টাইটেলটা আছে বা যে রিসার্চ টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে এটার পুরো ব্যাকগ্রাউন্ড স্টাডিটা অ্যাবস্ট্রাক্টে বলা থাকে। তারপরে যেটা থাকে যে পারপোজ অফ দ্য স্টাডি, আমরা এই পারপোজ অফ দ্য স্টাডি খোঁজার চেষ্টা করব। মেজর ফাইন্ডিংস অফ দ্য স্টাডি, রিলেশন বিটুইন দিস ফাইন্ডিংস অ্যান্ড দ্য ফিল্ড। এই যখন আমরা IEEE বা সায়েন্স ডিরেকে যখন কোনো পেপার সার্চ করতে যাব তখন আমরা এই ব্যাপারটা দেখতেই পারবো যে অ্যাবস্ট্রাক্টটা ওরা বলেই দিচ্ছে ওখানে। তো অ্যাবস্ট্রাক্টটা আমরা একটা লুক দিলে 1 মিনিট বা 2 মিনিট একটু যদি পড়ি তাহলে আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাব। তারপরে সেকশনে আসলো যে হাউ টু রিড এ ডিসকাশন সেকশন, যে এখন প্রত্যেকটা পেপারে তো গুরুত্বপূর্ণ অংশ আছে, তো ডিসকাশন সেকশনটা আমরা কিভাবে পড়বো। ডিসকাশন সেকশনটা পড়ার জন্য আমার পড়ার সাথে সাথে একটা খুব ভালো অভ্যাস হলো যে পড়ার সাথে সাথে নোট রাখা। প্রত্যেকটা লাইন পড়ার সাথে সাথে নোট রাখা। আমি লাইন বাই লাইন নোট রাখার কথা বলতেছি না, যে একটা সেকশন আমি পড়লাম, ওই সেকশনটা পড়ার পরে আমি নিজের ভাষা ওই সেকশনটা সম্পর্কে লিখবো। প্রত্যেকটা পেপার যখন আমি পড়তে যাব সেকশন ওয়াইজ আমি যাব, ইম্পর্টেন্ট সেকশন গুলা ফোকাস করব এবং ওই ইম্পর্টেন্ট সেকশন গুলাকে নিয়ে ওই সেকশন গুলাকে আমি নিজের ভাষায় লেখার চেষ্টা করব। তো এইখানে ডিসকাশনটা আমি বলার ক্ষেত্রে যেটা করতে হবে যে হোয়াট কনক্লুশন ডু দ্য অথর্স ড্র, বি শিওর টু সেপারেট ফ্যাক্ট ফ্রম দেয়ার অপিনিয়ন অ্যান্ড ইন্টারাকশন। মানে এই ডিসকাশন সেকশনে যখন আমি পড়তে যাব অথর কি কনক্লুশন ড্র করছে ওখানে,
অথর ফাইনালি কি বলছে, এইখানে ল্যাকিংসটা কি বা রিসার্চ গ্যাপটা কি, এখানে কিন্তু বলা থাকবে ডিসকাশন সেকশনে। তো ওই জিনিসটা ফাইন্ড আউট করব। তারপরে ডিসক্রাইব ফর ইউর সেলফ হোয়াই দিস ডেটা সিগনিফিকেন্ট। তখন নিজেই নিজেকে মানে বলতে হবে যে হ্যাঁ, এই ডাটাটা কেন প্রয়োজনীয়, এই ডাটাটা না হলে এই টেবিলটা ড্র করা যাইতো না, এই ডাটা না হলে আমি এই অ্যানালাইসিসটা করতে পারতাম না। তখন আমি নিজে নিজে এই ব্যাপারগুলা নিজেকে কোশ্চেন করার মাধ্যমে এই ব্যাপারগুলো আমি কারেক্ট করব এবং নোট নেব। প্রত্যেকটা অংশেরই একটা একটা করে নোট নেব। তারপরে হাউ টু অ্যাপ্রোচ দা ইন্ট্রোডাকশন সেকশন। ইন্ট্রোডাকশন সেকশনে যে অ্যাপ্রোচটা নিতে হবে, প্রথমে টেক্সট, নোটস, ড্র মিনি ফিগার্স আর ডিফাইন ভোকাবুলারি, যে ব্যাপারগুলো আমি জানি না। দেখা যায় একটা রিসার্চ পেপার পড়তে গেলে যে সমস্যাটা হয় যে আমি অনেক ভোকাবুলারি আছে যে আমরা জানি না, বা অনেক ওয়ার্ড ইউজ করছে ওই ওয়ার্ড গুলো আমি জানি না, তখন ওই ওয়ার্ড গুলা নিচে আন্ডারলাইন করে রাখতে হয় যে এই ওয়ার্ড গুলো তো আমি জানি না। তখন আন্ডারলাইন করে রাখলে যেটা হয় যে পরে যখন আবার আসবো আমি রিসার্চ পেপারটা পড়তে, তখন ওই ওয়ার্ড গুলো সম্পর্কে আমি আগে জেনে নেবো যে এটা কি, এটা কি, এটার মানে কি। এখন তো সব প্রযুক্তির যুগ, সব অ্যাভেলেবেল, তো আমি মোবাইলে দেখে নিলাম এটার মানে কি, তারপর ওইটা সম্পর্কে ওই লাইনটা সম্পর্কে পড়া শুরু করলাম। তো ব্যাপারটা এই যে এখন ইন্ট্রোডাকশন সেকশনে মূলত এই কোশ্চেন গুলো আমার নিজেকে করতে হবে যে হোয়াট ইজ অ্যাকসেপ্টেড স্টেট অফ দ্য নলেজ, মানে এই স্টাডি থেকে কি ধরনের নলেজ আমি গ্যাদার করতে পারতেছি এটা। তারপরে হোয়াট ডাটা লেড ডিরেক্টলি টু দ্য ওয়ার্ক অফ দিস পেপার, মানে কোন ধরনের ডাটা নিয়ে এই পেপারটা কাজ করছে, হাইপোথিসিস কি, কি ধরনের হাইপোথিসিস এরা টেস্ট করছে, আর ইন্ট্রোডাকশন সেকশনের বেসিক কনক্লুশনটা কি, এই জিনিসটা আমার আন্ডারস্ট্যান্ড করতে হবে। যদি আমি এটা আন্ডারস্ট্যান্ড করতে পারি তাহলে আমি নিজের ভাষায় এই এই চারটা কোশ্চেনের অ্যান্সার আমি লিখতে পারবো। আর যদি আমি নিজের ভাষায় এই চারটা কোশ্চেনের অ্যান্সার লিখি, ব্যাপারটা দেখা যাবে যে এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র করে কিন্তু আমি একটা পেপার লিখার কাজ অনেক দূর আগাই আগাই নিচ্ছি। কারণ একটা প্রত্যেকটা মানুষ একটা পেপার দেয়া হলো, মানে আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যে আমি আমার গ্রুপের 5 জন মেম্বারকে একটা পেপার দিলাম এবং 5 জন মেম্বারকে বললাম যে তুমি ইন্ট্রোডাকশন সেকশনটা লিখবা। 5 জন মেম্বারই যেটা করবে যে তারা পড়বে এবং তাদের মতো করে ইন্ট্রোডাকশনটা লিখবে। যখন আমি 5টা ইন্ট্রোডাকশন, একই পেপারে 5টা ইন্ট্রোডাকশন ইভালুয়েট করতে যাব, দেখবো যে কোনোটাই কারোর সাথে ম্যাচ করতেছে না, কারণ তারা তাদের নিজস্ব ভাষায় লিখছে। যার কারণে যেটা হবে যে এখানে কোনো কপি বা প্লাজারিয়াজমের কোনো একটা যে বিষয় থাকে এটা থাকলো না, এটা পুরোটাই স্বতন্ত্র হবে। কারণ প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র, প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা স্বতন্ত্র। তো সেক্ষেত্রে এই যখন আমরা রিসার্চ পেপার এরকম পড়তে যাব বা লিখতে যাব, তার আগে আমাদেরকে নোট নিয়ে রাখতে হবে, যেটা আমাদের লিখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। যে নোটস আর নোটসটা হলো যে তোমাকে রিসার্চ পেপার পড়তে এবং লিখতে খুবই সহায়তা করবে। আর এই অভ্যাসটা খুবই একটা ভালো অভ্যাস। অনেক স্টুডেন্ট আছে যে নোট সাধারণত রাখে না, কম্পিউটারেই নোট করে। হ্যাঁ, সে যদি এফিসিয়েন্ট হয় কম্পিউটারে নোট করতে তাহলে ঠিক আছে, সে যদি ডাটা সিকুয়েন্সিয়ালি রাখতে পারে তাহলে ঠিক আছে। আর যদি কম্পিউটারে রাখলো, কোথায় কোন ফোল্ডার রাখলো, কোন ফাইল রাখলো, হারাই গেল, তখন দেখা গেছে যখন তুমি লিখতে যাচ্ছ পেপারটা, তখন তোমার ওই ডাটাটা মিসম্যাচ হয়ে যাচ্ছে, ওটা খুঁজতে দিতেছে। তোমার কাছে যদি নোট থাকে তাহলে তুমি সহজেই এই ব্যাপারগুলা দেখতে পাচ্ছিস এবং ওইখান থেকে ইনফরমেশন নিয়ে পেপার লেখার ক্ষেত্রে তোমার নেক্সট স্টেপ দিতে পারতিস। তো নেক্সট যেটা হলো যে হাউ টু রিড রেজাল্ট। একটা রিসার্চ পেপারে গুরুত্বপূর্ণ সেকশন হলো রেজাল্ট। এই রেজাল্টটা আমরা কিভাবে রিড করব। এইখানে রিড দ্য টেক্সট স্ট্রেট থ্রু বাট অ্যাজ এ ফিগার ইজ রেফার টু এক্সামাইন দ্য ফিগার। প্রথমে ফিগারটা এক্সামিন করতে হবে, এটা আমি আগেও বলে আসছি। তারপরে টেক নোট নিতে হবে, গিভিং ইউরসেলফ এ প্লেস টু রেফার অ্যাবাউট ইচ ফিগার। মনে করো যে কোনো একটা ফিগার বলা আছে, যে ফিগারে বলা আছে যে কোল প্ল্যান্টের আওয়ারলি কস্ট, বিভিন্ন কোল প্ল্যান্টের আওয়ারলি কস্ট। তো তুমি ওইখান থেকে যে ইনফরমেশনটা এক্সট্রাক্ট করবা যে একটা কোল প্ল্যান্ট আছে, কোল প্ল্যান্টে কোন আওয়ারে কোন ধরনের কস্টটা হয়, কস্ট মেজারমেন্টটা ওইখান থেকে নিজের ভাষা লিখতে হবে। তারপরে হলো উইথ ইচ এক্সপেরিমেন্ট অর ফিগার ইউ শুড বি এক্সপ্লেইন টু দিস পার্ট দিস। 5টা টপিকস আছে, প্রত্যেকটা ফিগার থেকে এই জিনিসগুলা এক্সপ্লেইন করতে হবে। প্রথমটা কি, সেটা হলো যে বেসিক প্রসিজিওর।
যে তোমার আসলে কি প্রসিডিওরে এই ডাটাটা সে গ্যাদার করছে, কোন ধরনের সফটওয়্যার ইউজ করছে বা কোন ধরনের ডাটা ইউজ করছে, আহ, বা ম্যাথল্যাব ইউজ করছে না আহ, অন্যান্য অন্যান্য আরো কোনো সফটওয়্যার ইউজ করছে, এই ব্যাপারগুলো এই রেজাল্ট সেকশন থেকে গ্যাদার করে নিতে হবে। তারপরে যেটা হলো দ্য কোশ্চেন ইজ সাউট টু অ্যান্সার, কোন ধরনের এই রিসার্চটা আসলে কোন ধরনের কোশ্চেনের অ্যান্সারটা করছে, তার কোন ধরনের প্রবলেমটা সলভ করছে, এটা নিয়ে আলোচনা করা থাকে রেজাল্টে। কিন্তু এই এই জিনিসগুলো নিজেকে এক্সপ্লেন করতে হবে। তারপরে রেজাল্ট, কনক্লুশন এবং ক্রিটিসিজম। ক্রিটিসিজম যদি থাকে, যে তুমি যদি তার ফলাফল যেটা পাইছে এটা ফলাফলের সাথে তুমি যদি একমত না হও, তাহলে নিজস্ব মতামত তুমি এখানে দিতে পারবা যে হ্যাঁ এই অথরের যে পেপারটা সে লিখছে ওটার সাথে আমি একমত না, আমি 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 আমার মতামত দিতে পারি এই জায়গাটা। তো এই হলো ব্যাপার। তো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা তো এতক্ষণ অনেক কিছু করে আসলাম, এখন আমরা ম্যাটেরিয়ালস এবং মেথডটা রিড করব কিনা। যদি আমাদের রেজাল্টটা আমরা যখন আমাদের ফিল্ডের সাথে রিলিভেন্ট হয় তখন বুঝবো যে হ্যাঁ এই পেপারটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই পেপারের মেথডটা কি এটা আমাকে ফলো করতে হবে। আর যদি রেজাল্টে আমি এসে দেখি যে না, এরা যেভাবে কাজ করছে এইভাবে আমি কাজ করব না বা এইভাবে কাজ আমার হবে না, তাহলে আমার সিদ্ধান্ত নিতে হবে যে আমার ওই ম্যাটেরিয়াল এবং মেথড সেকশনটা পড়ার দরকার নাই। তো এই